আমরা কি জাহিলিয়া যুগে প্রবেশ করছি? সভ্যতার নিকৃষ্ট মানুষের কাতারে চলে যাচ্ছি? কেন এমনটা বলছি হয়তো অবাক হচ্ছেন। আপনি যদি গত কয়েকদিনে ধরলাম, খুব বেশি দিনের তথ্য না, গত এক সপ্তাহের তথ্য যদি দেখেন, তথা সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে যে সকল খবর প্রকাশিত হয়েছে, সেটা যদি একটু লক্ষ্য করেন, তাহলে দেখা যাবে আমরা কতটা নিকৃষ্ট মানুষে পরিণত হয়েছি, কতটা জাহিলিয়া যুগের মধ্যে আমরা দিনকে দিন প্রবেশ করছি। যেমন ধরেন, প্রথমেই যেমন মব এখনও থামছে না। 5ই আগস্টের পর থেকে অদ্যাবধি এ ঘটনা ঘটেই যাচ্ছে, এবং একই সাথে দর্শন এবং মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। শিশু দর্শন বাদ যাচ্ছে না, শিশু মেয়ে কিংবা শিশু ছেলে সন্তান বলাৎকার করা হচ্ছে মসজিদে, মাদ্রাসায়, এবং ইমাম, শিক্ষকরা এবং মসজিদের ভেতরেও দেখা যাচ্ছে যে প্রস্টিটিউট নিয়ে সেখানে অপকর্ম করে ধরা পড়ছে। কতটা জাহিলিয়াপনা চলছে দেশের ভেতর, এবং একই সাথে চাঁদাবাজি চলছে। আপনার অন্ডকোষ চেপে ধরে চাঁদাবাজির নতুন সংস্করণ আমরা দেখতে পেলাম, এবং সেই সাথে আপনার গুলিস্তানের মার্কেট দখল করার জন্যে জামায়াত নেতাদের মহড়া, এবং এ বিষয়ে অভিযোগ তুলেছেন খোদ মার্কেটের ব্যবসায়ীরাই। এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, রাজনৈতিক দলের সমাবেশ হবে, সেখানে ককটেল কিভাবে যায়, কিংবা সেখানে বিস্ফোরণের ঘটনায় বা কিভাবে ঘটে। কাজেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক এবং কতটা নিকৃষ্ট বা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে। নেতারা হোটেলে রুম ভাড়া করছেন, সেখানে মজ মস্তি করছেন, এবং হোটেল ভাড়া না দিয়ে বাকি খেয়ে চলে আসছেন। এবং একই সাথে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে ফুটপাতের দোকানগুলো, চায়ের দোকানগুলো, সেখানেও বাকি খেয়ে টাকা দিচ্ছেন না, চাইতে গেলে হুমকি দামকি, এই ধরনের ঘটনাও নেতারা ঘটিয়ে চলছেন। তাহলে আপনি কি বলবেন? খাল, বিল, নদী নালায় অজ্ঞাত লাশ পাওয়া যাচ্ছে, আর প্রতিহিংসার রাজনীতি তো রয়েছে, যতই আমরা মুখে বলি না কেন। মানুষ সময়ের সাথে সাথে সভ্য হয়, নতুন সভ্যতার সাথে তাল মিলিয়ে এগিয়ে যায়, আর আমরা যেন পিছিয়ে যাচ্ছি। সময়ের সাথে তাল মিলানো তো দূরের কথা, যেন জাহেলিপনার যুগের চর্চা আমরা মত্ত হয়ে গেছি। উগ্রবাদীদের উত্থান, কালেমা খচিত পতাকা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। কোন যুগে আমরা বাস করছি? কোথায় আমাদের অবস্থান? কবে আমরা সভ্য হব? এই প্রশ্ন রেখেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকেই।